স্টুডেন্টস আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মোশনাল ইএমএফ এর পার্ট 3 মোশনাল ইএমএফ ইন রোটেটিং রড। আচ্ছা, এই টপিকসটা পড়ার আগে একটু পুরনো জিনিস আমি একটু রিক্যাপ করে নিই। কি আগের ক্লাসটাতে আমি কি করেছিলাম তা দেখো, সেখানটায় কি ছিল, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়েছিলাম। ওই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি করেছিলাম, একটা কন্ডাক্টিং ওয়্যার নিয়েছিলাম। কন্ডাক্টিং ওয়্যার স্বরূপ আমি কি নিয়েছিলাম, একটা রড নিয়েছিলাম। ওই রডটার দৈর্ঘ্য কত ছিল, রডটার দৈর্ঘ্য ছিল L। ওই রডটার রেজিস্ট্যান্স কত ছিল R। এবারে ওই রডটাকে আমি কি করেছিলাম, একটা তার মোশন দিয়েছিলাম, তার ভেলোসিটি হচ্ছে v। তাহলে এবারে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডটা z অ্যাক্সিস বরাবর যদি ধরি, L টা হচ্ছে x অ্যাক্সিস বরাবর, v টা হচ্ছে y অ্যাক্সিস বরাবর। তার মানে আমি লিখতে পারছিলাম যে b ভেক্টর পারপেন্ডিকুলার টু v ভেক্টর পারপেন্ডিকুলার টু L ভেক্টর। তাহলে এরা ছিল কি না, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তো তখন আমরা এক পোটেনশিয়াল যে বার করেছিলাম, সেই পোটেনশিয়ালের মান কত হয়েছিল না, পোটেনশিয়ালের মান হয়েছিল E = BVL। যা এটা যদি পয়েন্টটা যদি A পয়েন্ট হয়, এটা যদি B পয়েন্ট হয়, তাহলে দুটো পয়েন্টের অ্যাক্রসে যে ব্যাটারি, যে আমরা ইমাজিনারি সেলটাকে আমরা ভাববো, সেই সেলটাকে কিভাবে ভাববো, V থেকে B এর দিকে আমি কি করব, কার্ল করব, V থেকে B এর দিকে। তাহলে থাম্ব যেদিকে নির্দেশ করবে সেদিকেই হচ্ছে পজিটিভ ডিরেকশন। তাহলে ডিরেকশন ইউজ করার জন্য আমরা কি করেছিলাম, ডিরেকশন ইউজ করার জন্য V ক্রস B ইউজ করেছিলাম, যেখান থেকে আমরা পেয়েছিলাম পজিটিভ পোল। তাহলে থাম্ব থেকে আমি কি পেয়েছিলাম, পজিটিভ পোল। এটা হয়েছিল আমার প্লাস, বিটা হয়েছিল মাইনাস। তো ইমাজিনারি সেল যদি আমি ড্রয়িং করি, তাহলে কি পাবো না, এটা হচ্ছে কি পজিটিভ সাইড, আর বিটা হচ্ছে কি না নেগেটিভ সাইড। তো VA - VB = কি, তাহলে এটা একটা সেল হয়ে গেছে। তাহলে সেলটার ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। তো VA - VB এর পোটেনশিয়ালটা কত পেয়েছিলাম, BVL। ক্লিয়ার? তো এই একটা রোটেটিং রড কে আমরা কি করেছিলাম, জাস্ট আপ ডাউন সাইড এরকম করে আমরা এর ইএমএফ বার করেছিলাম। আজ যেটা পড়বো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রোটেটিং রড। হয়েছে? এটা আগের দিন আমরা এটা পড়িয়েছিলাম, সেটা জাস্ট একটু রিক্যাপ করে দিয়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি। নেওয়াটা কমপ্লিট হোক। ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি। ওই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা কন্ডাক্টিং রড নিয়েছি। যার এই পয়েন্টটা হচ্ছে সাপোজ A পয়েন্ট, এটা হচ্ছে সাপোজ B পয়েন্ট। ক্লিয়ার? তো এবারে রডটাকে আমি কি করেছি, রডটা এইভাবে আছে, ওই রডটাকে আমি কি করেছি, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি অ্যাপ্লাই করেছি। যে কোনো একটা পয়েন্টকে সেট করে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি দিতে কি হচ্ছে, রডটা এইভাবে টার্ন করছে। তো একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছি কত না, রডটার অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছি সাপোজ ওমেগা। তাহলে এই রডের অ্যাক্রসে ইএমএফ কত, তাহলে এটা হচ্ছে কি একটা রোটেটিং রড, যেটা আজকে আমাদের মূল টপিকস। তাহলে এই রডের ক্ষেত্রে আমরা ইএমএফ কি করে বার করব, তাহলে যখনই আমি টার্ন করছি তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা = আমরা কি লিখি, V = ওমেগা।
আমরা লিখি না, ক্লাস 11 এ পড়ে এসেছি v ইকুয়াল টু ওমেগা, এটা আমরা লিখে রাখি। তো E ইকুয়াল টু আমরা কি পেয়েছি, E ইকুয়াল টু BVL, ইএমএফ বার করার ফর্মুলা আছে কি E ইকুয়াল টু BVL। আচ্ছা, তাহলে এই রোটেটিং রডের ক্ষেত্রে কিভাবে ইএমএফ বার করব? না, ইএমএফ বার করতে গেলে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি রডটাকে যখন মুভ করাচ্ছি তখন দেখো রডের প্রত্যেকটা পয়েন্টে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। আমি এটাকে মুছে দিই। রডের প্রত্যেক পয়েন্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা হচ্ছে কি না ওমেগা ইজ কনস্ট্যান্ট, প্রত্যেকটা জায়গায় সেম। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তো অ্যাঙ্গুলার এক্সেলারেশন কি হবে, অ্যাঙ্গুলার এক্সেলারেশন ইজ ইকুয়াল টু 0। তো টর্ক ইকুয়াল টু কি হবে, টর্ক ইকুয়াল টু 0, টর্ক ইকুয়াল টু কি পাবো 0। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গুলার ভেলোসিটি তো সেম, কিন্তু প্রত্যেকটা জায়গায় লিনিয়ার ভেলোসিটি কিন্তু আলাদা। যেমন করে ধরো তুমি একটা থামকে ধরে, ধরো তোমরা 6 বন্ধু, তোমরা থামকে 6 বন্ধু পরপর হাত ধরে দাঁড়িয়ে আছো। এবারে কোনো একটা থামকে ধরে তোমরা এবারে রোটেট করা শুরু করেছো, তখন দেখবে যে থামটার কাছে আছে সে খুব ধীর গতিতে এরকম চক্কর কাটছে, কিন্তু যে সব থেকে দূরে আছে সে দেখবে যে তোমার সাপেক্ষে অনেক জোরে দৌড়াচ্ছে। তার মানে এই রডের ক্ষেত্রে যে আমি এ পয়েন্টটাকে স্থির ধরে আমি যখন ঘোরাচ্ছি তখন বি পয়েন্টের কাছাকাছি বি পয়েন্টটা খুব দ্রুত গতিতে ধাবিত হচ্ছে, কিন্তু তার কাছাকাছি ভেলোসিটি গুলো কি হচ্ছে, খুব তার থেকে কম হচ্ছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে লিনিয়ার ভেলোসিটি যদি আমাকে ধরতেই হয় তাহলে কি করে ধরবো? না, ধরতে গেলে এই রডের ক্ষেত্রে কোনো একটা ক্ষুদ্র একটা এলিমেন্ট তুমি ধরে নাও। সাপোজ এই এলিমেন্টটা হচ্ছে ডেল এক্স দৈর্ঘ্যের। এই এলিমেন্টটা যে পয়েন্ট থেকে তুমি নিয়েছো সেই পয়েন্ট থেকে কতটা ডিসটেন্সে আছে, না এক্স ডিসটেন্সে আছে। কতটা ডিসটেন্সে আছে, এক্স ডিসটেন্স। কন্ডাক্টিং রডটা কতটা দৈর্ঘ্যের ছিল, না এল দৈর্ঘ্যের ছিল। কন্ডাক্টিং রডটা কতটা দৈর্ঘ্যের ছিল, এল দৈর্ঘ্যের ছিল। আচ্ছা, তাহলে এই এলিমেন্টের সাপেক্ষে এবারে লক্ষ্য করো, সাপোজ আমি ওই এলিমেন্টটাকে তুলে আনছি এখানটায়, নতুন একটা ড্রয়িং দিচ্ছি, হয়েছে। ওই এলিমেন্টটাকে সাপোজ তুমি ধরে নাও এইখানটায়, এইটা হচ্ছে আমার dx। তাহলে আমি যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছি তার মোশনটা তাহলে কোন দিকে, আপওয়ার্ড। তাহলে এই ডেল এক্সটার ভেলোসিটি হচ্ছে কত, আপওয়ার্ডে v। এবারে কিন্তু সেম ফর্মুলা চলে এসেছে। তাহলে এই ডেল এক্স এলিমেন্টের জন্য যে পরিমাণ ইএমএফ সৃষ্টি হবে সেটাও কত হবে, ডেল ই। সেটাও কত হবে, ডেল ই। ক্লিয়ার করতে পেরেছি, সেটাও ডেল ই। তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু কত বলবো, বিভি ইনটু এল। এল এর জায়গায় কি বসাবো, ডিএক্স। এল এর জায়গায় কি বসাবো, ডিএক্স, কারণ ক্ষুদ্র এলিমেন্ট। ক্লিয়ার করা গেছে, ক্লিয়ার করা গেছে। আচ্ছা, তো এই ডেল এক্সটা কতটা ডিসটেন্সে ছিল, এক্স ডিসটেন্সে ছিল। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এই ফর্মুলাতে ভি ইজ ইকুয়াল টু আমি কি বসাতে পারি, ভি ইজ ইকুয়াল টু কি বসাতে পারি, ওমেগা। আরটা কি, পয়েন্টটা থেকে কতটা ডিসটেন্সে অবস্থান করছে, না এক্স ডিসটেন্স। তো ভি ইকুয়াল টু আমি কি বসাবো, ওমেগা এক্স। ভি ইকুয়াল টু কি বসাবো, ওমেগা এক্স। তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু বি ইনটু ওমেগা এক্স ইনটু ডিএক্স। ক্লিয়ার? তাহলে এইটুকু এলিমেন্টের জন্য আমি ইএমএফ বার করতে পেরে গেছি। এবারে টোটালটার জন্য যদি বার করতে হয়, দিলে টোটালটার জন্য যদি বার করতে হয় তাহলে বোথ সাইডে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করে দিতে হবে। দিলে আমি কি পাবো, টোটাল ইএমএফ পেয়ে যাবো। তাহলে টোটালটা যদি বার করতে হয় তাহলে এই পয়েন্টটাকে যদি আমি 0 বানি, এখান থেকে এত দূর দৈর্ঘ্যটা হচ্ছে কত, l। তাহলে 0 থেকে l। ক্লিয়ার? তো এর ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই, b ওমেগা l স্কয়ার বাই 2। তো টোটাল ইএমএফ ইজ ইকুয়াল টু আমি কত পেলাম, b ওমেগা l স্কয়ার বাই 2।
তো এর ক্ষেত্রে পোটেনশিয়াল কি করে বার করব না, পোটেনশিয়াল বার করার ফর্মুলা দেখো না, পোটেনশিয়াল তাহলে এর ক্ষেত্রে আমি কি করব, ভি হচ্ছে কোন দিকে আপওয়ার্ড, ভি হচ্ছে কোন দিকে আপওয়ার্ড, তাহলে ভি যদি আপওয়ার্ড হয়ে থাকে, বি যদি ইনওয়ার্ড হয়ে থাকে, বি হচ্ছে আমার ইনওয়ার্ড, তাহলে ভি থেকে বি এর দিকে আমি কার্ল করলাম, থাম যেদিকে নির্দেশ করবে সেদিকে হচ্ছে কি পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে এ হচ্ছে কি পজিটিভ, বি হচ্ছে কি নেগেটিভ। তো ইমাজিনারি সেল যদি আমি কল্পনা করি তাহলে এ হচ্ছে এর দিকে থাকবে পজিটিভ, বি এর দিকে থাকবে নেগেটিভ। তো ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু আমি কি লিখতে পারি না বি ওমেগা এল স্কয়ার বাই 2। যদি আমাকে বলে ভি বি মাইনাস ভি এ বার করতে, তো মাইনাস বি ওমেগা এল স্কয়ার বাই 2। ক্লিয়ার? যেটা খুশি আমরা বার করতে পারবো। আর ডিরেকশন কি করে বার করলাম, ডিরেকশন একই ফর্মুলা, ডিরেকশন বার করার ফর্মুলা হচ্ছে ভি ক্রস বি ভেক্টর, ভি থেকে বি এর দিকে যাও, তো থাম যেদিকে নির্দেশ করবে সেদিকটা হবে পজিটিভ, তো থাম যেদিকে নির্দেশ করবে সেটা হবে পজিটিভ সাইড। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট একটা অঙ্ক দেখো, এখান থেকে ছোট্ট একটা অঙ্ক দেখো কি বলতে গেছে মুশি। আচ্ছা, ফটাফট ফটাফট করবো। ছোট্ট একটা অঙ্ক দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 1 নিয়ে নাও। দেখো বলেছে একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ওই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি করেছি একটা কন্ডাক্টিং রড রেখেছি। রড রাখার পর আমি কি করেছি তাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছি ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত দিয়েছি ওমেগা। রডটার দৈর্ঘ্য কত না এল, রডটার দৈর্ঘ্য এল। রডটার দুটো পয়েন্ট হচ্ছে এ একটা বি, এইটা হচ্ছে কি আমাদের মিড পয়েন্ট ও, এইটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। আমাকে বলল যে ফাইন্ড, কোশ্চেনটা লিখি এখানটায়, বলল ফাইন্ড ফাইন্ড ভি এ মাইনাস ভিও, ভি এ আর ভিও এর মধ্যে পটেনশিয়াল বার করো। আর বলল ভি এ মাইনাস ভি বি এর মধ্যে পটেনশিয়াল বার করো। যেটা খুশি বলতে পারে, বার করার প্রসেস জেনে গেলে যেভাবে খুশি তোমরা বার করতে পারবে। তো এই সলিউশন কি হবে, আগে নিজেরা ট্রাই করে তারপরে বলবে, নিজেরা ট্রাই করো তারপরে বলবে। দেখো আচ্ছা, এখান থেকে যদি কারেন্ট বার করতে বলে, ইএমএফ বেরিয়ে যাওয়া মানে কারেন্ট বেরিয়ে যাওয়া, তাহলে সলিউশনের প্রথমে আমরা কি করব, সলিউশনের প্রথমে আমরা কি করব দেখো, এটা টোটাল দৈর্ঘ্যটা এল, এটা হচ্ছে মিড পয়েন্ট যদি দিয়ে থাকে, তাহলে আমি এইখান থেকে এইটুকু আমি l/2 মানতে পারি, আর এইখান থেকে এইটুকু আমি l/2 মানতে পারি। হ্যাঁ মানতে পারি, ঠিক আছে। তো VA মাইনাস VO। আচ্ছা, একটা জিনিস আগে আমি বলে দিই, তাহলে মোশনটা হচ্ছে কোন দিকে আপওয়ার্ড, মোশনটা হচ্ছে কোন দিকে আপওয়ার্ড, তাহলে আপওয়ার্ড ভেলোসিটি, আপওয়ার্ড যদি ভেলোসিটি হয়ে থাকে, এটা হচ্ছে কি পজিটিভ, ভি থেকে বি এর দিকে আমি টার্ন করলাম, থাম এদিকে কোন দিকে নির্দেশ করেছে এ, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ আসবে, বিটা আসবে আমাদের কি নেগেটিভ। এটুকু তো আমাদের ক্লিয়ার। তো ভি এ মাইনাস ভিও, তাহলে এই এর মধ্যে এদের মধ্যে পটেনশিয়াল যদি আমাকে বার করতে হয় তো কিভাবে বার করব, ভি এ থেকে ভিও, এটাকে আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করেছি, কেমন করে আমি রডটাকে রোটেট করাচ্ছি, যে কোনো একটা পয়েন্টকে স্থির করে আমি রোটেট করাচ্ছি এরকম করে। তো VA মাইনাস VO আমি কি করে বার করব দেখো, তাহলে বি ওমেগা, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত l/2, তাহলে বি ওমেগা বাই 2 ইনটু l/2 এর হোল স্কয়ার। ক্লিয়ার করা গেছে, ক্লিয়ার করা গেছে। কারণ এই জিনিসটা আমি কি করে বসালাম, খুব দ্রুত আমি কি করে বসালাম, তোমরা ভুল করে ফেলবে পরের লাইনে, আমি একটু দেখিয়ে দিই। তাহলে এই জিনিসটা আমি কি করে বসালাম, আমাকে ই বার করতে বলেছে, তো তাহলে ই ইজ ইকুয়াল টু কি বি ওমেগা এক্স ডিএক্স।
তাহলে x টা এখানে কত 0 থেকে l/2 0 থেকে l/2 ক্লিয়ার তো এর পরের লাইনে আমি কি লিখতে পারি না ইন্টিগ্রেশন 0 থেকে l/2 b ইন্টিগ্রেশনটা উঠিয়ে দিচ্ছি কি লিখতে পারি না b ওমেগা x²/2 তার লিমিট কত হবে 0 থেকে l/2 তো আমি কি করব না b ওমেগা বাই 2 টা নিয়ে নিলাম আর x এর সাপেক্ষে আমি লিমিট বসিয়ে দিলাম কারণ এগুলো তো কনস্ট্যান্ট রাশি বাইরে বের করে নিয়েছি x এর সাপেক্ষে লিমিট বসিয়ে দিয়েছি তো l/2 এর ফর্মুলা কি হচ্ছে না l/2 এর ফর্মুলা হচ্ছে l/2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার তো একই ব্যাপার তো b ওমেগা l স্কয়ার ডিভাইডেড b ওমেগা l স্কয়ার ডিভাইডেড বাই 2 3 4 4 2 8 ঠিক লিখলাম b ওমেগা l স্কয়ার ডিভাইডেড বাই 8 ক্লিয়ার নেক্সট আমাকে যদি বলতো ধরো এটা আমাকে বার করতে বলেছে তাহলে এর ইএমএফ টা কোথা থেকে কত দূর না ভি এ মাইনাস ভি ও ইজ ইকুয়াল টু বি ওমেগা এল স্কয়ার বাই 8 এটুকু বোঝা গেছে আচ্ছা নেক্সট লাইন তাহলে এটা তো আমাদের বেরিয়ে গেল কত বি ওমেগা এল স্কয়ার বাই 8 আমাকে ভি এ মাইনাস ভিবি বার করতে হবে তো ভি এ মাইনাস ভিবি বার করতে হবে তাহলে ভি এ মাইনাস ভিবি বার করতেই পারবো বি এ মাইনাস ভিবি বার করতেই পারবো কি পারবো তো দেখো তাহলে ভি এ মাইনাস ভিবি আমি এক ক্রসে কি করে বার করব টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে কত এল টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে কত এল তো ভি এ মাইনাস ভিও যেমন করে বার করেছি ভিবি মাইনাস ভিএ আমি বার করে নিতে পারবো তাহলে এইখান থেকে এইটা বার করছি দেখো কত বের হচ্ছে কোনটা বার করতে যাচ্ছি এই পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত তো ই ইকুয়াল টু এইখান থেকে কত l/2 থেকে l l/2 থেকে l b ওমেগা x dx তো b ওমেগা বাই 2 x স্কয়ার তার লিমিট হচ্ছে l/2 থেকে l তো b ওমেগা বাই 2 l এর ভ্যালু বসাচ্ছি l এর ভ্যালু কত বসাচ্ছি l এর ভ্যালু কত বসাচ্ছি না l স্কয়ার মাইনাস l/2 এর হোল স্কয়ার ক্লিয়ার তো b ওমেগা l স্কয়ার বাই 8 b ওমেগা l স্কয়ার বাই 8 ইনটু 3 তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত আমি পেয়ে গেলাম ইএমএফ তাহলে এই ইএমএফ টা কত না ভিও থেকে ভিবি এর ইএমএফ টা আমি কত পেয়ে গেলাম b ওমেগা l স্কয়ার 3b ওমেগা l স্কয়ার বাই 8 আমাকে যদি এই ইএমএফ টাও যদি বার করতে বলতো ভিও আমি এটা দিইনি না ভিও মাইনাস ভিবি ইকুয়াল টু আমি কত বার করতাম 3b ওমেগা l স্কয়ার বাই 8 এবারে ভিএ মাইনাস ভিবি বার করব তাহলে ভিএ মাইনাস ভিবি বার করতে গেলে আমি কি করব 0 টু t ইন্টিগ্রেশন 0 টু l 0 থেকে l তো থার্ডটা আমি করছি কি না e ইজ ইকুয়াল টু 0 টু l b ওমেগা x dx যার ফর্মুলা 0 টু l বসালে আমি ডাইরেক্ট লিখছি b ওমেগা l স্কয়ার বাই 2 এইভাবে বার করতে পারতাম অথবা এই দুটো যে ইকুয়েশন পেয়েছি না এই দুটো ইকুয়েশন এই একটা ইকুয়েশন আরেকটা পেয়েছি এই ইকুয়েশন এই দুটো ইকুয়েশন থেকেও তুমি বার করতে পারো দেখো ভিও সেখানেও ভিও ক্লিয়ার ভিও সেখানেও ভিও তাহলে এই ইকুয়েশনটাকে 1 ধরো এটাকে 2 ধরো এবারে দুটোকে কি করো 2 প্লাস 1 করে দাও 2 প্লাস 1 তো আমরা কি পেলাম ভিও ভিও ক্যান্সেল তাহলে ভিএ মাইনাস ভিবি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি লিখতে পারি
বি ওমেগা এল স্কয়ার বাই 8 কি হচ্ছে কমন চলে যাচ্ছে বি ওমেগা এল স্কয়ার কমন চলে গেল ঠিক আছে বাই 8 ও কমন যাচ্ছে তাই না বাই 8 ও কমন যাচ্ছে তাহলে এখানটায় থাকছে কত 3 আর ওখানটায় কত থাকছে 1 তাই না এখানে থাকছে কত 3 ওখানে থাকছে 1 তাহলে ইনটু 2 তাহলে কত এলো 4 বি ওমেগা এল স্কয়ার বাই 4 VA মাইনাস VB বি এল স্কয়ার এখানটায় তো বি ওমেগা এল স্কয়ার বাই 2 এলো কোথায় প্রবলেম হয়ে গেল আবার বি ওমেগা এল স্কয়ার বাই 8 বি 3 বি ওমেগা এল স্কয়ার বাই 8 আর ওটা হচ্ছে বি ওমেগা এল স্কয়ার বাই 2 স্কয়ার বি ওমেগা স্কয়ার বাই 2 এল স্কয়ার বাই 4 এল বাই 2 L square by 4 L by 2 দেখো তাহলে b equal to omega x dx b omega L square by 2 b omega L square by 4 same value L by 2 b omega x dx b omega x square by 2 কোথাটা জমা হয়ে গেছে এই 4 3 L square by 8 আর এটা হচ্ছে b omega x dx equal to d omega square x by 2 0 to L by 2 d omega by 2 x square by 2 4 so a minus b0 plus a minus b a minus b প্লাস করেছো আচ্ছা এখানটায় ভুল হয়ে গেছে এটা 4 হবে হ্যাঁ এটা 4 হবে এটা প্লাস করেছি তাহলে এটা কত হলো 2 তাহলে b ওমেগা l স্কয়ার বাই 2 যেভাবে খুশি করাই যেতে পারে আচ্ছা এটা ক্লিয়ার হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 2 টা দেখো কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 সাপোজ ধরো এই হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড এই হচ্ছে একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড এই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডে কি করেছি একটা কন্ডাক্টিং রড রেখেছি যে রডে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট আর ওটা হচ্ছে মিড পয়েন্ট সাপোজ ধরো এই কন্ডাক্টিং রডটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2l কন্ডাক্টিং রডটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত 2l ক্লিয়ার কন্ডাক্টিং রডটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2l এবারে এই কন্ডাক্টিং রডটাকে আমি কি করছি না এইভাবে টয়েস করছি কেমন করে না কন্ডাক্টিং রডটা যদি এরকম হয়ে থাকে আমি কিভাবে টুইস্ট করছি এই মিড পয়েন্ট ধরে টুইস্ট করছিলাম এতক্ষণ আমি কি করছিলাম একটা পয়েন্ট থেকে টুইস্ট ঘোরাচ্ছিলাম রোটেট করছিলাম এবারে একটা পয়েন্টটাকে আমি রোটেট করছি না মাঝখানে একটা পয়েন্টকে স্থির করে আমি রোটেট করছি মাঝখানে একটা পয়েন্টকে স্থির করে আমি রোটেট করছি ক্লিয়ার করতে পারলাম
তো মাঝখানের একটা পয়েন্টকে যদি আমি স্থির করে রোটেট করি তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমি দু সাইডের গণনা করব, কারণ এইখান থেকে আমার এ পাশের একটা সাইড, এখান থেকে এ পাশের একটা সাইড। কেন না, এই পয়েন্টের সাপেক্ষে যখন আমি রোটেট করছি তাহলে এই সাইডটা দেখো নিচের দিকে মোশন, এই সাইডটা দেখো উপরের দিকে মোশন। এই সাইডেরটা হচ্ছে নিচের দিকে, এই সাইডেরটা উপরের দিকে। তাহলে এদিকের ভেলোসিটি ডাউনওয়ার্ড, এদিকের ভেলোসিটি আপওয়ার্ড। তাহলে এই পয়েন্টটাকে আমি মিড পয়েন্ট ধরে কোনো একটা এলিমেন্ট ধরে আমি এর ক্ষেত্রে এভাবে পার করতেই পারি। তাহলে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত এল, এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত এল। ক্লিয়ার? তো আমাকে বলেছে যে দুটি পয়েন্টের পোটেনশিয়াল বিভব, পোটেনশিয়াল আমাকে বার করতে। তো আমি ড্রয়িংটা আমি প্রথমে এই সাইডের একটা নেব আর একটা ও সাইডের নেব। দেখো তাহলে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি তো বটে, কিন্তু প্রথমে আমি নিয়েছি এটাকে আমি ও পয়েন্ট ধরেছি, এটাকে আমি ও পয়েন্ট ধরেছি, এটাকে আমি বি পয়েন্ট ধরেছি, এটাকে আমি বি পয়েন্ট, আরেকটা এই সাইডে নিয়েছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ও পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট। ক্লিয়ার? এইখান থেকে এইটুকু একটা আর এইখান থেকে এইটুকু একটা, দু সাইডে দুটো। তাহলে এই সাইডের ভেলোসিটি কোন দিকে? ডাউনওয়ার্ড। এই সাইডের ভেলোসিটি কোন দিকে? আপওয়ার্ড। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই সাইডের ভেলোসিটি হচ্ছে কোন দিকে? ডাউনওয়ার্ড। এই সাইডের ভেলোসিটি হচ্ছে আপওয়ার্ড। তাহলে এইখান থেকে এইটুকু লেন্থ আমি টোটাল লেন্থের 12 ধরেছি, তাহলে এইটুকু লেন্থ হচ্ছে কত? l। এখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে কত? l। ক্লিয়ার? তো এবারে আমি এইটার ক্ষেত্রে আমি কি করে বার করব, কারণ এখান থেকে যখন টয়েস হচ্ছে, ও থেকে যখন টয়েস হচ্ছে, তখন এইখান থেকে পোটেনশিয়াল আমার কি হচ্ছে? ইনক্রিজ করছে। এইখান থেকে পোটেনশিয়াল ইনক্রিজ করছে। তাহলে এইখান থেকে যদি পোটেনশিয়াল ইনক্রিজ করে, এইখান থেকে যদি পোটেনশিয়াল আমাদের ইনক্রিজ করে, তাহলে সেই জায়গাটা আমি কি ধরতে পারি দেখো। তাহলে পোটেনশিয়াল এখান থেকে যদি ইনক্রিজ করে, তাহলে ভিটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তো ভিটা হচ্ছে কোন দিকে? ডাউনওয়ার্ড। তাহলে ভি যদি ডাউনওয়ার্ড হয়ে থাকে, তাহলে ভি থেকে বি এর দিকে আমি কার্ভ করলাম। তো ম্যাগনেটিক তার থাম্বটা কোন দিকে নির্দেশ করছে? বি। থাম্বটা কোন দিকে নির্দেশ করছে? বি এর দিকে। তো বিটা হচ্ছে কি আমাদের পজিটিভ, ওটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে ইমাজিনারি সেল যদি আমি ড্রয়িং করি, তাহলে এই আছে ইমাজিনারি সেল যদি আমাকে ড্রয়িং করতে হয়, তাহলে এই আছে। তাহলে এটা হচ্ছে আমার ই। তাহলে ই ইকুয়াল টু কত বার করতে পারবো? বি ওমেগা, কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হচ্ছে? ওমেগা। বি ওমেগা, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? এল। বি ওমেগা এল স্কয়ার বাই 2। বুঝতে পারলাম? এইখান থেকে এইটুকুর ক্ষেত্রে এর লেন্থ কত? এল। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? আপওয়ার্ড। এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে? আপওয়ার্ড। ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি কোন দিকে হবে? আপওয়ার্ড। আর তার বি ইকুয়াল টু বি ওমেগা এল স্কয়ার বাই 2। এর ক্ষেত্রে সেল ডায়াগ্রামটা কি হবে না, ভি থেকে বি এর দিকে। তো থাম্ব হচ্ছে কোন দিকে? এর দিকে। তো এটা হচ্ছে কি পজিটিভ আর ওটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে ইমাজিনারি সেল যদি আমি ড্রয়িং করি, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে ডিরেকশন কি হবে? ভিবি মাইনাস ভিও ইকুয়াল টু কি পাবো? বি ওমেগা এল স্কয়ার বাই 2। এর ক্ষেত্রে কত পাবো? ভিএ মাইনাস ভিও ইকুয়াল টু বি ওমেগা এল স্কয়ার বাই 2। ক্লিয়ার করতে পেরেছি? তো এই দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করে দিই, তাহলে কত পাবো? যোগ না স্যার, বিয়োগ করে দেবো। এটাকে ইকুয়েশন 1 নিলাম, এটাকে ইকুয়েশন 2 নিলাম। তো কি করলাম? 1 মাইনাস 2 করে দিলাম। তো আমি কত পাবো? 1 মাইনাস 2 করে দিলে তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু বি ওমেগা এল স্কয়ার বাই 2 মাইনাস বি ওমেগা এল স্কয়ার বাই 2। তার মানে কত? 0। তো ভিবি ইকুয়াল টু ভিএ, ভিবি ইকুয়াল টু ভিএ। ক্লিয়ার করতে পেরেছি?
তাহলে ভিবি ইকুয়াল টু ভিএ। তার মানে দেখলাম যদি একটা রডকে টুইস্ট করা হয় তাহলে ওর দুটো পয়েন্টে বিভব কি হচ্ছে সেম, ওর দুটো পয়েন্টে বিভব হচ্ছে সেম। ক্লিয়ার? এটুকু কনসেপ্ট চলে এসছে। তাহলে একটি রডকে যদি মাঝখান থেকে টুইস্ট করা, মানে একটি টুইস্ট করা হচ্ছে কি টর্ক দেওয়া হয়েছে, এই কন্ডাক্টিং রডটাকে আমি কি করছি টর্ক দিয়েছি। টর্ক দিতে কি উপরে একটা ফোর্স, নিচে একটা ফোর্স, উপরের দিকে একটা ভেলোসিটি, নিচের দিকে একটা ভেলোসিটি, তার জন্য আমি দুটো পয়েন্টের অ্যাক্রসে আমি কত দিয়েছি, তার পোটেনশিয়াল কত পেয়েছি সেম। ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্টের উপর বেস করে আমি একটা কনসেপ্ট তৈরি করতে চাই। ভালো করে লক্ষ্য করবেন কি কনসেপ্ট তৈরি করতে চাই। সাপোজ ধরো কন্ডাক্টিং রডটা আমার কি ছিল, কন্ডাক্টিং রডটা এরকম ছিল। তাহলে এইরকম যখন ছিল তো এই পয়েন্টটা আমার এ ছিল, এটা কি ছিল বি ছিল। তাহলে এ আর বি এর, তাহলে ভি এ ইকুয়াল টু ভি বি ইকুয়াল টু কত পেয়েছি বি ভি এ ইকুয়াল টু ভি বি পেয়েছিলাম। কারণ দুটো পয়েন্টে আমার পোটেনশিয়াল কত ছিল সেম ছিল, দুটো পয়েন্টে আমার পোটেনশিয়াল কত ছিল সেম ছিল। এই রডটাকে আমি কি করলাম, কারণ আমি মিড পয়েন্টের সাপেক্ষে তাকে আমি কি করেছিলাম টুইস্ট করেছিলাম। এই রডটাকে আমি এইভাবে সেট করলাম, সাপোজ ধরো এইভাবে আমি সেট করলাম। তখন আমি কি পাবো, এই পয়েন্ট বি, এই পয়েন্ট সাপোজ ধরো সি, এই পয়েন্টে সাপোজ ধরো ডি। তাহলে এই দুটো পয়েন্টের ক্ষেত্রেও পোটেনশিয়াল আমার কি হবে সেম। এবারে এই রডটাকে আমি আবার রোটেট করে আমি এদিকে সেট করলাম, আমি রোটেট করে কি করলাম এদিকে সেট করলাম। তখন আমি কি পাবো, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল সেম। তো ভিই ইকুয়াল টু ভিএফ। আবার কি করলাম, কয়েলটাকে আমি এইভাবে সেট করলাম। তাহলে তখন আমি কি পাবো, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভিজি ইকুয়াল টু ভিএইচ, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম। তাহলে এইরকম করে ঘোরাতে 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 এক সময় কি দেখবো, একটা ডিস্ক পাবো। ঘোরাতে ঘোরাতে কি পাবো, একটা ডিস্ক পাবো। প্রত্যেকটা পয়েন্টে একটা আমি কি পেয়ে যাবো, একটা ডিস্ক পাবো। তাহলে ওই ডিস্কের মানে ডিস্কের প্রত্যেকটা পয়েন্টে তখন কি বুঝতে পারবো, তার পোটেনশিয়াল সমান। আমি যদি প্রত্যেকটা জায়গায় যদি রডটাকে বসাতাম তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমার কি হবে, এই পয়েন্টের ক্ষেত্রে এই পয়েন্টটা ধরো আই, এটা হচ্ছে জে। তাহলে তখন আমি কি করতাম, ভি আই ইকুয়াল টু টি জে। তাহলে এরকম করে করে যদি ঘোরাতেই থাকি তাহলে একটা কি, একটা ইমাজিনারি একটা ডিস্ক হয়ে যাবে না। তাহলে তখন আমি এই ডিস্কের ক্ষেত্রে কি বলতে পারি, যে ডিস্কের পরিধিতে, ডিস্কের পরিধির উপরে সকল বিন্দুতে পোটেনশিয়াল কি পাবো সেম। তাহলে ডিস্কের পরিধিতে সকল বিন্দুতে পোটেনশিয়াল কি হবে সেম। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি a disk is কি, disk is situated a conducting rod the disk is situated a conducting rod। হ্যাঁ, এইটা যে বলে দিলাম এর প্রুফ চাই। কন্ডাক্টিং রড কি করে হচ্ছে না, এই ডিস্কের ইনওয়ার্ডে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে আমি কি বুঝতে পারলাম, প্রত্যেকটা পয়েন্টে যদি পোটেনশিয়াল সমান হয় তাহলে VA ইকুয়াল টু VB ইকুয়াল টু VC ইকুয়াল টু VD ইকুয়াল টু VE ইকুয়াল টু VF
equal to Vg equal to Vh equal to Vi equal to Vj সব equal এবার আমি বলে দিলাম দ্যাট মিন্স এ ডিস্ক ইজ সিচুয়েটেড এ কন্ডাক্টিং রড। তাহলে একটা কন্ডাক্টিং রডের ইএমএফ যা হবে একটা ডিস্কের সারকামফারেন্স বরাবর তার ইএমএফ তাই হবে। কি করে হবে দেখ, তাহলে এই যদি আমি একটা ডিস্ক ধরে থাকি, ডিস্কের ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি সাপোজ, এবারে ওই ডিস্কের একটা সেন্টার আছে, সেন্টার বরাবর আমি ধরে নিলাম এই একটা কন্ডাক্টিং রড। তাহলে এই সেন্টার বরাবর যদি আমি একটা কন্ডাক্টিং রড ধরি, এর দৈর্ঘ্য যদি আমি এল ধরি, এর দৈর্ঘ্য সাপোজ এল না ধরে আমি এই ডিস্কের এটাই হচ্ছে রেডিয়াস, এটাই হচ্ছে কন্ডাক্টিং রড। তাহলে ডিস্কের রেডিয়াস বরাবর আমি একটা কন্ডাক্টিং রড যদি সিচুয়েট করি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি ও পয়েন্ট। তাহলে এই ডিস্কের এই পয়েন্ট বরাবর আমি কি করতে টুইস্ট করেছিলাম তো কেন্দ্র থেকে, তাহলে ডিস্কের সেন্টার থেকে এই পয়েন্টের পটেনশিয়াল যা এখান থেকে এই পয়েন্টের পটেনশিয়াল তাই হয়েছিল, এইখান থেকে এই পয়েন্টের পটেনশিয়াল যা হয়েছে তাই তো প্রমাণ করলাম আগের কোশ্চেনটাতে। এইখান থেকে এই পয়েন্টের পটেনশিয়াল যা হয়েছিল এইখান থেকে এই পয়েন্টে তাই পটেনশিয়াল হয়েছিল। তাহলে এর রেডিয়াস যদি r হয়ে থাকে, তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্সের পটেনশিয়াল কত হয়ে থাকে, যদি পয়েন্টে গিয়ে আমি a মেনে থাকি, তাহলে কি লিখেছিলাম, তাহলে আমি কি লিখেছিলাম এর E ইকুয়াল টু কত পেয়েছিলাম না, E ইকুয়াল টু b ওমেগা r স্কয়ার বাই 2, b ওমেগা r স্কয়ার বাই 2। তাহলে একটা কন্ডাক্টিং রডের ক্ষেত্রেও তো আমাদের বেরিয়ে ছিল E ইকুয়াল টু b ওমেগা r স্কয়ার বাই 2। মানে একটা কন্ডাক্টিং রড, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কন্ডাক্টিং রড যদি রাখতাম, তার ক্ষেত্রেও ইএমএফ আমার কি বেরিয়েছিল b ওমেগা l স্কয়ার বাই 2। এখানে আমি লেন্থ পেয়েছি r, এখানে আমার লেন্থ ছিল l, তো l b ওমেগা l স্কয়ার বাই 2 ছিল, এখানটায় b ওমেগা r স্কয়ার বাই 2। তাহলে দেখো, তাহলে এই ডিস্কের পরিধি বরাবর প্রত্যেকটা বিন্দুতে আমি কি দেখতে পাচ্ছি না, তার ইএমএফ হচ্ছে কত না b ওমেগা r স্কয়ার বাই 2। তাহলে ও বিন্দুতে হচ্ছে 0, এই বিন্দুতে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমি এটাকে যদি এদিক বরাবর যদি রেডিয়াস আর এদিক বরাবর যদি পটেনশিয়াল ধরি, তাহলে সেন্টার থেকে যতই আমি সারকামফারেন্সের দিকে যাব, পরিধির দিকে যেতে থাকবো, ততই কি হবে পটেনশিয়াল গেইন করতে থাকবে। তাহলে এই পটেনশিয়ালটা ম্যাক্সিমাম কত দূর হবে, পটেনশিয়ালটা ম্যাক্সিমাম কত দূর, সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত। আর এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে না b ওমেগা r স্কয়ার বাই 2। ক্লিয়ার করতে পেরেছি? তারপরে খেলা আলাদা। তাহলে এইটুকু পর্যন্ত তোমরা নোট করো, এইটুকু পর্যন্ত নোট করো। তোলা আছে? নেক্সট কনসেপ্ট নাও। নেক্সট আরেকটা কনসেপ্ট বলি। হ্যাঁ, যদি এই কনসেপ্টটা অনেক আগে থেকেই চলছে আমাদের মধ্যে, তাও বলে রাখি। কি বলছে খুব দ্রুত, সাপোজ কোশ্চেন টাইপও ধরে নিতে পারো। ধরো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা বাঁকানো কন্ডাক্টিং রড নিলাম, তারপর এই বাঁকানো কন্ডাক্টিং রড রয়েছে। এবারে এই রডটাকে আমি কি করেছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে আমি রোটেট করাচ্ছি। তাহলে এই রডটার দুই প্রান্তে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, তখন আমাকে কি করতে হবে, নিজের আগে বোঝার চেষ্টা করো। আমাকে বার করতে কি বলেছে, VA মাইনাস VB বার করতে। তাহলে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি ঘোরাই, তাহলে তার ভেলোসিটি কোন দিকে লাগছে, এই দিকে লাগছে। তাহলে এই ক্ষেত্রে আমি ইএমএফ বার করব কি করে, আমি বলেছি কি E ইকুয়াল টু b ওমেগা l স্কয়ার বাই 2, যেখানে l টা কি নির্দেশ করে, ডিসপ্লেসমেন্ট লেন্থ।
তাহলে ডিসপ্লেসমেন্ট লেন্থটা কত, তাহলে এ থেকে বি পর্যন্ত সোজা একটা জয়েন করে দাও, সেটাই হচ্ছে এল। তো এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল আমি কত লিখলাম, বি ইকুয়াল টু বি ওমেগা এল স্কয়ার বাই 2। ক্লিয়ার? তো এর ডিরেকশন কি হবে, এর পোলারের ডিরেকশন কি হবে, ব্যাটারি পোলার ডিরেকশন কি হবে। তো আমার ভেলোসিটি কোন দিকে ছিল, ভি, তো ভি থেকে বি এর দিকে কাল করো, এ হচ্ছে কি পোলার প্লাস, বি হচ্ছে মাইনাস, এ হচ্ছে প্লাস, বি হচ্ছে মাইনাস, তাহলে বি এ মাইনাস বি বি ইকুয়াল টু কি বসো, বি ওমেগা এল স্কয়ার বাই 2। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট क्वेश्चन नंबर 2, क्वेश्चन नंबर 2 इजी क्वेश्चन, একদম ইজি क्वेश्चन। क्वेश्चन नंबर 2 দেখো, क्वेश्चन नंबर 2 কি করছিলাম, क्वेश्चन नंबर 2 इजी क्वेश्चन। দেখো ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি, তার মধ্যে কি করেছি, একটা এরকম একটা এল আকৃতির রড নিয়েছি। তো এটার নাম দিয়েছি আমার এ, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি। আমাকে বলেছে ফাইন্ড আউট ভি এ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভিসি, আর বলেছে ভি এ মাইনাস ভিসি। তিনটা বার করতে বলেছে, কি করে বার করবো দেখো। সাপোজ লেন্থটা দিয়ে দিই, লেন্থ হচ্ছে এটা ধরো 3 মিটার, এটা ধরো 4 মিটার, ঠিক আছে। আর আমি কি করেছি, রডটাকে এই রকম করে টুইস্ট করছি। না ফটাফট করো, নিজেরা ট্রাই করো, যারা পারছো না এখানে রড লক্ষ্য করো। তাহলে ভি এ থেকে ভিবি, তো ই ইকুয়াল টু, প্রথমে আমি বার করতে চাইছি ই এ বি, হয়েছে, এ বি অ্যাক্রসে আমি ইএমএফটা বার করছি। তাহলে ভি এ থেকে ভিবি, তো ফর্মুলা বি ওমেগা এল স্কয়ার বাই 2, বি ওমেগা ইনটু 3 স্কয়ার বাই 2, তো বি ওমেগা এল স্কয়ার মানে হচ্ছে 3 9 বাই 2। ক্লিয়ার? বেরিয়েছে? নেক্সট, তাহলে এই ইএমএফটা কিসের অ্যাক্রসে বেরোলো, ভি এ মাইনাস ভিবি। তাহলে পোলার স্টেট কোন দিকে হবে, ভি এটা হচ্ছে কি প্লাস, ভিটা হচ্ছে মাইনাস। তাহলে ভি এ মাইনাস ভি ইকুয়াল টু বি ওমেগা 9 বি ওমেগা বাই 2, 9 বি ওমেগা বাই 2। আচ্ছা, নেক্সট এসি বার করতে বলেছে, আমার সহজ হবে দেখো। তাহলে এসিটাকে আমি কি ধরে নিলাম, একটা ডিসপ্লেসমেন্ট লেন্থ ধরে নিলাম, 3 4, তো এটা কত হয়ে যাবে, 5 মিটার, এটা কত হয়ে যাবে, 5 মিটার। ক্লিয়ার? তো এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে, উপরের দিকে, তো লিনিয়ার ভেলোসিটি কোন দিকে লাগবে, এই দিকে। তো ভি এ ভি সি, তাহলে ই এ সি এর অ্যাক্রসে, এসির অ্যাক্রসে ইএমএফ পার করছি কত, না বি ওমেগা এল স্কয়ার বাই 2, যেখানে বি ওমেগা এল এর জায়গায় কত বসিয়ে দেবো, 5 স্কয়ার বাই 2, তো 25 বি ওমেগা বাই 2। ক্লিয়ার? তো এর ইএমএফটা হচ্ছে কত, ভি এ মাইনাস ভিসি ইকুয়াল টু 25 বি ওমেগা বাই 2। তাহলে এর ক্ষেত্রে ইমাজিনারি সেলটা কোন দিকে হয়েছিল, এর ক্ষেত্রে ইমাজিনারি, প্রত্যেকটা ইমাজিনারি সেল আমি ড্রয়িং করে দিচ্ছি। এর ক্ষেত্রে ইমাজিনারি সেলটা হচ্ছে এই, এর ক্ষেত্রে কি করে বার করব দেখো। দেখো ভিবি মাইনাস ভিসি বার করতে বলেছে, ভিবি মাইনাস ভিসি বার করতে বলেছে। তো ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, তো ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করে দাও। তো ভি এ একটা ক্যান্সেল হয়ে যাবে, ভি এ একটা ক্যান্সেল হয়ে যাবে, ভিসি মাইনাস ভিবি হয়ে যাবে, ভিসি মাইনাস ভিবি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 9 বি ওমেগা বাই 2 মাইনাস 25 বি ওমেগা বাই 2। তো বি ওমেগা বাই 2 যদি কমন নিয়ে নি,
তাহলে কত হয়ে যাচ্ছে 8 16 8 8b ওমেগা এ মাইনাস 8b ওমেগা। তাহলে মাইনাস 8b ওমেগা এসে গেছে, মানে তাহলে পোলারাইজটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে না vc মাইনাস vb ছিল, কি করব vb মাইনাস vc ইকুয়াল টু 8b ওমেগা। তার মানে আমি বুঝতে পারছি বিটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, বিটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? বিটা হচ্ছে পজিটিভ, তাহলে এই এর অ্যাক্রসে আমি কি দেখতে পাচ্ছি বিটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে সিটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? তোলা হয়েছে? তোলা হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো, ফটাফট ফটাফট করব। তোলা হয়েছে না? পজ করবে তুমি, হ্যাঁ পজ করবে করে নিন। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কুইক কুইক চলো ফটাফট হয়েছে, বাস ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কুইক। ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি করা হয়েছে, একটা কন্ডাক্টিং রড রেখেছি, একটা কন্ডাক্টিং রড রেখেছি। ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টিং রড রেখেছি। এটা হচ্ছে কন্ডাক্টিং রড, যার ও পয়েন্ট ও, এটা হচ্ছে পয়েন্ট এ। এবারে কন্ডাক্টিং রডটাকে এরকম করে গোল 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 করে রাউন্ড করছি। তাহলে একটা সার্কুলার পাথ বরাবর কন্ডাক্টিং রডটাকে এমনি কি করছি, রাউন্ড করছি। ক্লিয়ার? সার্কুলার পাথ বরাবর কি করলাম, রাউন্ড করলাম। এই কন্ডাক্টিং রডটার লেন্থ সাপোজ L, রেজিস্ট্যান্স R। তো একটা সার্কিট আমাকে দিয়েছে যে এইখান থেকে এই সার্কিট দিয়েছে। তাহলে কন্ডাক্টিং রডটা বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? বুঝতে তো পারছি না ক্লিয়ার আছে কিনা। এই হচ্ছে কন্ডাক্টিং রড, এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। হচ্ছে তো এবারে কন্ডাক্টিং রডটাকে আমি কি করছি, এরকম করে ঘোরাতে আছি। আচ্ছা, তাহলে এই কন্ডাক্টিং রডের অ্যাক্রসে এক সাইডে মাইনাস, এক সাইডে প্লাস তো হবেই হবে। কোন সাইডে মাইনাস হবে? আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি সাপোজ এইদিকে দিয়েছি, তাহলে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে এইদিকে। তো v যদি এইদিকে আমি মেনে থাকি, তাহলে v থেকে v এর দিকে আমি অ্যাঙ্গুলার কাল করব। তো ওটা হবে কি প্লাস, এটা হবে মাইনাস। তাহলে ইমাজিনারি সেলটা যে আমি পাচ্ছি, ইমাজিনারি সেলের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে এবং এই কন্ডাক্টিং রডটা যেখানেই থাকুক না কেন সেই পথ দিয়ে রোটেট করবে। তো আমাকে এখানে কোশ্চেন দিল ফাইন্ড আউট নাম্বার 1 ইনডিউস EMF, number 2 induce current, number 3 কি দিল, calculate applied force, calculate applied force for constant angular acceleration. Clear? Calculate applied force for constant angular acceleration. तो first question টা দেখো কি হচ্ছে, নাম্বার 1 যে ইনডিউস ইএমএফ টা কত হবে। তাহলে এর ইনডিউস ইএমএফ কত হবে, এর অ্যাক্রসে এর লেন্থ কত দিয়েছে L, এর রেজিস্ট্যান্স আমার সাপোজ যদি দিয়ে থাকে R, তাহলে এই আউটপুটের রেজিস্ট্যান্স যদি R হয়ে থাকে, তাহলে আমরা কি করব, তাহলে এই কন্ডাক্টিং রডের ইএমএফ কত হয়ে যাবে, b ওমেগা এর লেন্থ L স্কয়ার বাই 2 ইজি আছে। নাম্বার 2 কি করব, এর ইনডিউস ইএমএফ কত বের করা হয়ে গেছে, ইনডিউস কারেন্ট কত হবে না, ইনডিউস কারেন্ট ইজ ইকুয়াল টু কি হয় না E বাই R। এখানে R কত আছে, একটা হচ্ছে রডের
রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে আউটপুটের রেজিস্ট্যান্স। তাহলে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিলাম বি ওমেগা এল স্কয়ার বাই 2 ক্যাপিটাল আর প্লাস স্মল আর, সুন্দর করে লেখা হয়ে গেল। নাম্বার 3 বলেছে ক্যালকুলেট অ্যাপ্লাইড ফোর্স। ক্যালকুলেট অ্যাপ্লাইড ফোর্স নাম্বার 3 কি করে বার করব? ক্যালকুলেট অ্যাপ্লাইড ফোর্স। দেখো এই রডটাকে যখন আমি ঘোরাচ্ছি, এই রডটাকে যখন আমি ঘোরাচ্ছি তখন এই রডের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্টটা কোন দিকে? এই দিকে, কারণ এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে কারেন্ট এই বরাবর এসে আবার রডের মধ্য দিয়ে এইভাবে ফ্লো করছে। তো রডের মধ্যে যদি আমি ভাবি কারেন্টের মোশন হচ্ছে এই দিকে, কারেন্টের মোশন এই দিকে। তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড, কারেন্টের মোশন এদিকে। ম্যাগনেটিক ফিল্ড বরাবর আমরা চারটা আঙুল রেখে দিলাম, থাম্ব বরাবর কারেন্ট রেখে দিলাম। তো পাম্পটার ডিরেকশন হবে কি? ম্যাগনেটিক ফিল্ড। পাম্পের ডিরেকশনটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড। ছোট্ট করে এখানে যদি আমি একটা ড্রয়িং করি তাহলে দেখো, তাহলে এই হচ্ছে আমার ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ছিল। এই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি ছিল? কন্ডাক্টিং রডটা ছিল। তাহলে ওই কন্ডাক্টিং রডটা মধ্য দিক দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে নির্গত হচ্ছে? এই দিক থেকে নির্গত হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে? ইনওয়ার্ডে আছে। তো ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডে যদি থাকে তাহলে ফোর্সটা কোন দিকে লাগছে? নিচে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে লাগছে? নিচের দিকে লাগছে। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা নিচের দিকে লাগছে। এই রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে? আপওয়ার্ড। রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে? আপওয়ার্ড। তো ম্যাগনেটিক ফোর্স যদি নিচের দিকে লাগে তাহলে এক সময় এই কন্ডাক্টিং রডটা যে ঘুরছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাক্সেলারেশনটাকে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে কি করবে? এক সময় কমাতে 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 এক সময় স্থির করে দেবে, একদম জিরো করে দেবে। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে যদি আমি ফিক্সড রাখতে চাই, অ্যাঙ্গুলার ভেলোসিটি সরি এখানে অ্যাক্সেলারেশন হয়ে গেছে, সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে যদি আমি ফিক্সড রাখতে চাই, অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে যদি আমি ফিক্সড রাখতে চাই তাহলে আমাকে এর বিরুদ্ধে একটা অ্যাপ্লাইড ফোর্স দিতে হবে। বোঝা গেছে না বোঝা যায়নি? আমার ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে কোন দিকে? ডাউনওয়ার্ড। তো অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কোন দিকে? না আপওয়ার্ড। তো অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে ম্যাগনেটিক ফোর্সটাকে আমাকে কি করতে হবে? অপোজ করাতে হবে। ম্যাগনেটিক ফোর্সটাকে যদি অপোজ করাতে হয় ওই ম্যাগনেটিক ফোর্সের অপোজিটে আমাকে কি করতে হবে? একটা এক্সটার্নাল একটা ফোর্স ইউজ করতে হবে। তবেই তো সেম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে সে ঘুরতে পারবে। কারণ এই ফোর্সটাকে যদি আমি অপোজ না করতে পারি তাহলে সে ঘুরতে পারবে না। তাহলে ম্যাগনেটিক ফোর্সটাকে আমাকে ফোর্সের সমান, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুর সমান আমি কি করব? একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, তাই তো? তাহলে এই ম্যাগনেটিক ফোর্সের সমান যদি আমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হয় তবেই আমি কি করতে পারবো? তার কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি রাখতে পারবো। তাহলে এই ম্যাগনেটিক ফোর্সটার ভ্যালু কত? না ম্যাগনেটিক ফোর্সটা কত? না ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু I ইনটু L প্লাস B। তাহলে এখানে দেখো L B ইনওয়ার্ড, তো L আর B এর মধ্যবর্তী কোণ কত? 90। তো I L B sin 90 হচ্ছে 1। তো ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু আমি কত বসাতে পারি? I L B। তো I L B যদি হয়ে থাকে I এর ভ্যালু আমি বার করতে পেরে গেছি। তাহলে B ওমেগা L স্কয়ার, তাহলে B স্কয়ার ওমেগা L কিউব বাই 2 R প্লাস স্মল r ক্লিয়ার। B স্কয়ার ওমেগা L কিউব বাই 2 R প্লাস স্মল r। তাহলে এই পরিমাণ এক্সটার্নাল ফিল্ড যদি আমি দিয়ে দিই, এক্সটার্নাল ফোর্স যদি দিয়ে দিই তাহলে ম্যাগনেটিক ফোর্সটাকে আমি অপোজ করতে পারছি এবং কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে চলতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আই হোপ তোমরা এটা